আরে ভাই, হচ্ছেটা কি? আরে, সঙ্গে সঙ্গেই আজকে শেষ দফার ভোট এখনো বাকি। 6 দফা হয়েছে, 7 দফা এখনো বাকি। তার মধ্যেই শওকতকে ডাক, ঋতুপর্ণাকে ডাক। শওকত তো আসেনি। সে বারুইপুরে দিদির মঞ্চে ঠাঁই নিয়েছেন। দিদি আগলে রেখেছেন তাকে। ঋতুপর্ণাকে কে আগলায় কে জানে। আরে, ঋতুপর্ণা এত নাম করা নায়িকা, তারও ডাক পড়লো রে এত তাড়াতাড়ি? আরে, গভর্নমেন্ট আসবে কি আসবে না তার ঠিক নেই। দিদি তো বলেই দিয়েছে এরা আসবে না। তাহলে সেই জন্যই কি দিদি বলছেন যে এরা আসবে না, কাজে এদের ডাক না, এদের এদের ইডি, এদের সিবিআই ডাকলে যাবে না? তাহলে ভাবুন যে আজকে ভোটের প্রচার শেষ হলো, তার মধ্যেই এই অবস্থা। কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা! এটা কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন? এরপরে তো আরও বড় ব্যাপার রয়েছে। এরপরে যদি ভাইপো, ভাইপোর নাম আসছে, হাইকোর্ট ঠেকিয়ে রেখেছে 27,000 শিক্ষকদের ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত, অর্থাৎ ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, মানে মুখ্যমন্ত্রীও জড়িত। সেটা মানে সুপ্রিম কোর্টকে দিয়ে জুলাই পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে মনু সিংভি খুব জাদ্রেল উকিল, সব জাজেরা তার কথায় ওঠেন বসেন। সব সব না হলেও অধিকাংশ জাজেরা তার কথায় ওঠেন বসেন। তার সঙ্গে একদম মানে হোলি সম্পর্ক, সব পবিত্র সম্পর্কটা আছে। কাজেই তাকে ধরে মোটা টাকা ফিস দিয়ে, তিনি একবার দাঁড়ালে 25 থেকে 50 লক্ষ টাকা নেন। ফিস দিয়ে, আমাদের জনগণের টাকায় ফিস দিয়ে তাকে দাঁড় করিয়ে কোনো মতে ঠেকিয়ে রেখে জুলাই পর্যন্ত গেছে। কিন্তু এদের যে ইডি সিবিআই, এরা তো জুলাই পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। এমনকি মোদি আসবে কি আসবে না, শেষ দফার ভোট হওয়ার আগেই ডাকতে শুরু করেছে। ঋতুপর্ণা যায়নি। কি অবস্থা! মানে এই যদি অবস্থা হয় তাহলে ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ তো ঘোরান্ধকার। মোদি তো বলেছেন যে টাকা সব আদায় করব এবং জনগণকে দেব। আবার অমিত শাহ বলেছেন যারা যারা দোষী তাদের উল্টে লটকাবেন। আরে, কি কি অবস্থা! আর এদিকে দিদি বলছেন মোদি হচ্ছে অসৎ, মোদি চোর, মোদির বিজেপি চোর, বিজেপি হ্যান ত্যান। আরে বাবা! আরে দিদি, আপনার জনগণ, আপনার লোকেরা, আপনার এমএলএ এমপিদের অধিকাংশ, ব্লক সেক্রেটারি থেকে পঞ্চায়েতের অধিকাংশ, তারা তো দিদি নাম জপতে জপতেই কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। কেন্দ্রের টাকায় বাড়ি আসছে, আপনারও কিছু কন্ট্রিবিউশন আছে, সেই বাড়ি পঞ্চায়েত বিলি করছে। যার 3টে বাড়ি আছে তাকে আরেকটা দিচ্ছে 40-50 হাজার টাকা ঘুষ নিয়ে। আর যে গরিব মানুষটি ক্যাম্পে আছে বা তাঁবু খাটিয়ে রাস্তার উপর আছে, তার জন্যে কোনো ব্যথা নেই। লক্ষ্য রেখেছেন? একবারও দেখেছেন যে আপনার কত শত শত জেলে যাবে, কত শত শত জেলে যাবে এরপরে? এফআইআর আপনি একা শুভেন্দুর বিরুদ্ধে 45টা না 47টা এফআইআর করেছেন। আর আপনার সারা মানে পশ্চিমবঙ্গ জুড়ে আপনার যে 10,000 বাহিনী আছে, 10,000 বাহিনী আমি হিসাব করে বলে দিতে পারি। 10,000 লোক আছে, মানে যারা শোষণ করেছে এই রাজ্যটাকে। কেন্দ্রের থেকে হাজার হাজার কোটি টাকা যা আসছে, আমরা জিএসটি দিচ্ছি, সেই হাজার হাজার কোটি টাকা জিএসটি আমাদের কাছ থেকে নিচ্ছে, তার ভাগ পাচ্ছেন আপনি। সেই সব টাকা কি করছেন, কারা খাচ্ছে? আপনার আত্মীয় স্বজনের কথা বাদ দিলাম, ও মুখ্যমন্ত্রীর ভাই, ব্রাদার, পরিবার একটু বড় লোক হয়, সবাই তো আর যোগী আদিত্যনাথ নয়। কিন্তু তার সেটা বাদ দিলাম, পরিবারের কথা বাদ দিলাম। কিন্তু আপনার দলের নাম ভাঙিয়ে, দিদি দিদি বলেই দিদির নাম ভাঙিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা যেভাবে আত্মসাৎ করে চলেছে, এখনও করছে, জানেন, এখনও করছে। এখনও আপনি সরকারে থাকবেন কি থাকবেন না, বা আপনার দল কটা সিট পাবে না পাবে, সেসব নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখনও কিন্তু এই ভয়ঙ্কর শোষণের প্রক্রিয়া চলছে। আপনার কোনো পঞ্চায়েতের কাছে যদি আপনার কোনো সাহায্যের জন্যে 3,000 টাকা চাওয়া যায়, সে এমন ভাব করে যে সে খেতে পায় না। অথচ দেখা গেল সে বিগত 4 বছরে 4তলা বাড়ি বানিয়ে ফেলেছে। তার আত্মীয় স্বজনরা চাকরি পেয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোর্সে। ভাবুন, 27,000 শিক্ষকরা যখন তাড়া করবে,
যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তারা চাকরি পায়নি, অথবা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সঠিকভাবে, তারাও তো আজকে তাদেরও চাকরি নেই। জুলাই পর্যন্ত ঠেকিয়ে রেখেছে আমাদের দেশের শীর্ষ আদালতে সব শীর্ষ উকিলরা আছেন, তাদের এমন সমস্ত সব হোলি সম্পর্ক আছে যা কিছু জাজেদের সঙ্গে, বলে কয়ে তারা অনেক কিছু ঠেকিয়ে রাখতে পারেন। 100 কোটি টাকা চোর যে 100 কোটি টাকা চুরি করেছে তাকেও বেল দেওয়ার জন্যে সুপ্রিম কোর্টের বড় বড় জাজেরা সক্রিয় হন। ফলে আমাদের দেশটা একটা সময় এই যে আদালতের উপর আমরা যতটা আশ্রয় নিয়ে বেঁচেছিলাম, সেটাও সেটাও খুবই ধুধলি হয়ে গেছে, অর্থাৎ অস্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমাগত যে মানুষ কি করবে। যাই হোক, পশ্চিমবাংলার অবস্থা কিন্তু খুব 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 খারাপ। 7 দফার ভোট হওয়ার আগেই যদি এইভাবে ইডি সক্রিয় হয়, সিবিআই সক্রিয় হয়, তাহলে অবস্থাটা কি হবে, তাহলে ভবিষ্যৎ কি হবে? বাকিরা তো ভয়ে থরথরে কম্পমান। যাই হোক, হয়তো কালকের বাদে পরশুদিন সন্ধ্যায় আমরা কিছুটা আশ পাবো এক্সিট পোল থেকে। এক্সিট পোলে হয়তো কিছুটা সত্য পেরিয়ে আসবে, পুরো ফিগার না হলে 10 থেকে 15% ডিফারেন্স হতে পারে, কিন্তু মোটামুটি একটা চিত্র পাওয়া যাবে। এবং ধারণা হচ্ছে 1 তারিখে এই চিত্র পাওয়ার পরে আরও বড় ধরনের লিগ্যাল অ্যাকশান শুরু হয়ে যাবে। দেখতে হবে কেউ বিদেশে এই ফাঁকে চলে না যায়, তবে বিদেশে যেতে দেবে না। বিদেশ দপ্তর ভিসার ক্ষেত্রে খুব কড়াকড়ি, এই সময় কাউকে বাইরে যেতে দেবে না। যাই হোক, সামনে আগামী দিন আর 48 ঘন্টা কি 72 ঘন্টা যে কি ভয়ঙ্কর বাংলার পক্ষে, এই বিশেষত দেশের পক্ষে তো দেশে একটা ধারণাই হয়েছে বিজেপি আবার আসছে।